হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো এখনকার সময়ে মানুষের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে কিছু খাবার খেলেই সেটা গ্যাস, অ্যাসিডিটি, বদহজম হয়ে যাচ্ছে। তো কারো কারো ক্ষেত্রে সেই গ্যাস, অ্যাসিডিটি, বদহজম সপ্তাহে ১ দিন বা ২ দিন হচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে সেই গ্যাস, অ্যাসিডিটি, বদহজম সপ্তাহের প্রায়শই দেখা যাচ্ছে। তো সেই গ্যাস, অ্যাসিডিটি, বদহজম থেকে রেহাই পাবেন কিভাবে? বা আপনি যদি বুঝতে পারেন যে আপনার পেটে গ্যাস হয়ে গেছে, সেই গ্যাস থেকে ইনস্ট্যান্ট রিলিফ পাবেন কিভাবে? তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আমাদের পেটে যদি গ্যাস, অ্যাসিডিটি, বদহজম হয়ে থাকে, তখন আমাদের পেটে বিভিন্ন রকমের অসুবিধা হয়ে থাকে। যেমন আমাদের পেটে যদি গ্যাস, অ্যাসিডিটি হয়, সেক্ষেত্রে আমাদের পেটের জ্বালা ভাব, যন্ত্রণা ভাব, ব্যথা ভাব থাকবে। তার সাথে আমাদের বুকের জ্বালা ভাব থাকবে, গলার জ্বালা ভাব থাকবে, এছাড়াও পেট ফোলা থাকবে, অনেক সময় মাথা ঘোরানো ভাব থাকতে পারে, চোঁয়া ভাব হতে পারে বা বমি ভাবও হতে পারে এই গ্যাসের কারণে। তো সেই গ্যাস কি কারণে হচ্ছে আমাদের শরীরে বা পেটে? তো সেই গ্যাস হওয়ার পেছনে কিছু কারণ আছে। প্রথমত, আমরা খাবার খাওয়ার সময় যদি বেশি কথা বলি, সেই খাবার যখন আমাদের পাকস্থলীতে পৌঁছাবে, তার সাথে কিছু গ্যাস আমাদের পাকস্থলীতে পৌঁছে যাবে। তখন আমাদের গ্যাস, অ্যাসিডিটির সম্ভাবনা থাকতে পারে। আর দ্বিতীয়ত, আমাদের যদি পায়খানা পরিষ্কার না হয় বা যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কি হয়, পায়খানা কিছুটা হওয়ার পরেই আমাদের মল পেটে রয়ে যায়। তখন কি হয়, সেই মল থেকেই আমাদের গ্যাস, অ্যাসিডিটি হতে পারে। আর তৃতীয়ত, যেটি মুখ্য কারণ হচ্ছে, আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার যদি ঠিকঠাকভাবে হজম না হয়, সেক্ষেত্রে অবশিষ্ট খাবার রয়ে যাচ্ছে এবং সেটি পচন সৃষ্টি করছে। ফলে আমাদের গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজম হচ্ছে। তাই আমরা যখন খাবার খাবো, খুব ভালোভাবে চিবিয়ে সময় নিয়ে চিবিয়ে খেতে হবে। আমরা মুখের মধ্যে যদি অনেকক্ষণ সময় নিয়ে খাবারকে চিবিয়ে খাই, সেক্ষেত্রে মুখের মধ্য থেকে এক প্রকার লালাগ্রন্থি নিঃসরণ হয়। ওই লালাগ্রন্থি খাবারকে যেমন তরল করে এবং ওই লালাগ্রন্থির মধ্যে এনজাইমও উপস্থিত থাকে। আবার ওই খাবার আমাদের পাকস্থলীতে যাওয়ার পরেও পাকস্থলী থেকেও এনজাইম নিঃসরণ হয়। ফলে আমাদের খাবারকে সহজেই হজম করতে সহায়তা করে। তাই খাবারকে আমাদের খুব সুন্দরভাবে চিবিয়ে খেতে হবে। ফলে আমাদের গ্যাস, অ্যাসিডিটি, বদহজম আর হবে না। আর চতুর্থত, খাওয়ার পরেই আপনারা কেউ জল খাবেন না। কারণ আমাদের খাওয়ার পরেই খাবার যখন পাকস্থলীতে গিয়ে পৌঁছায়, তখন পাকস্থলী থেকে এনজাইম নিঃসরণ হয় ওই খাবারটিকে হজম করার জন্য। তখন যদি আপনারা জল খেয়ে নেন, সেক্ষেত্রে ওই এনজাইমটি জলের সাথে মিশে যাবে এবং হজমে অনেক সময় লাগবে। তাই খাবার অন্তত ০.৫ ঘন্টা পরে জল খাবেন। আর পঞ্চম নম্বরে, আপনারা অনেকেই আছেন যে খাওয়ার সময় অন্যমনস্ক হয়ে খাবার গ্রহণ করেন। যেমন টিভি দেখা, ফোন দেখা। সেক্ষেত্রে মস্তিষ্ক বুঝতে পারে না যে আপনি খাবারটা কখন পাকস্থলীতে যাচ্ছে, এনজাইম নিঃসরণ করতে হবে ওই খাবারকে হজম করার জন্য। তাই আপনারা খাওয়ার সময় খাওয়ার দিকে মনোযোগ দিবেন। অন্যমনস্ক হয়ে খাবার খাবেন না। আর ষষ্ঠ নম্বরে, আপনারা একই সময় অর্থাৎ সকালে, দুপুরে, রাত্রে একই সময় খাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমাদের মাইন্ড সেট আপ হয়ে যাবে, এনজাইম রস নির্দিষ্ট সময়ে বের হবে। সেক্ষেত্রে আমাদের হজমে সুবিধা হবে, গ্যাস হবে না, অ্যাসিডিটি হবে না, বদহজম হবে না। আর সপ্তম নম্বরে, আপনারা কেউই পেট ভর্তি করে খাবেন না। পেটের ৪ ভাগের ৩ ভাগ অংশ খাবেন, ১ ভাগ অংশ ফাঁকা রাখবেন। সেক্ষেত্রে আপনার হজমে সুবিধা হবে, গ্যাস হবে না, অ্যাসিডিটি হবে না, বদহজম হবে না। আর আপনার যদি খুব পেট ভর্তি করে খেয়ে নেন, সেক্ষেত্রে আপনার হজমের তো অসুবিধা হবেই, তার সাথে আপনার ওয়েট বাড়ার সমস্যা থাকতে পারে, পেট বাড়ার সমস্যা থাকতে পারে। তাই আপনারা ৪ ভাগের ১ ভাগ ফাঁকা রেখে ৩ ভাগ অংশ খাবার গ্রহণ করবেন। আর অষ্টম নম্বরে, ফাস্ট ফুড বা বেশি মশলাযুক্ত, বেশি তেলযুক্ত, বেশি রিচ খাবার খাওয়া চলবে না। এতে কি হয়, প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। যে ফ্যাটগুলিকে হজম করতে পাকস্থলী থেকে অত্যধিক মাত্রায় অ্যাসিড নির্গত করতে হয়। তার ফলে আমাদের গ্যাস, অ্যাসিডিটি হতে পারে। আর আমাদের কোল্ড ড্রিঙ্ক বা কার্বোহাইড্রেট জাতীয় ড্রিঙ্ক একদমই খাওয়া চলবে না।
কারণ এতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকায় আমাদের পেটে যখন যাবে, পাকস্থলীতে যখন যাবে, তখন অত্যধিক মাত্রায় HCl নির্গত করবে, ফলে আমাদের গ্যাস অ্যাসিডিটি হতে পারে। আর আপনারা পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। শরীরে যদি জলের কম হয়ে যায় সেক্ষেত্রে বদহজমের সমস্যা হতে পারে। আর সকালবেলা উঠে কেউ খালি পেটে চা বা কফি খাবেন না। সকালে খালি পেটে যদি চা বা কফি খান সেক্ষেত্রে আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে পারে। আর যাদের ধূমপান বা মদ্যপানের অভ্যাস আছে তাদের এই ধূমপান বা মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে। আর আমাদের যদি টেনশন বা দুশ্চিন্তা থাকে তার কারণে আমাদের পেটে গ্যাস অ্যাসিডিটি হতে পারে। কারণ আমাদের টেনশন থাকলে আমাদের পেটে কখন খাবার গেল সেই খাবারকে হজম করার জন্য যে এনজাইম রিলিজ করতে হবে সেটা কিন্তু আমাদের মস্তিষ্ক ঠিকঠাকভাবে তখন করতে পারবে না টেনশনের কারণে। তাই আমাদের টেনশন মুক্ত হতে বা টেনশন ফ্রি হতে হবে। তাহলে আমাদের কি হবে, পাকস্থলীতে খাবার যাওয়ার সাথে সাথেই এনজাইম রিলিজ হবে এবং খাবার ঠিকঠাকভাবে হজম হবে, গ্যাস অ্যাসিডিটি হবে না। গ্যাস অ্যাসিডিটি হলে সেই গ্যাস অ্যাসিডিটি থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলি আপনারা যদি অবলম্বন করেন আশা করি উপকারে আসবে। প্রথমত 1 গ্লাস উষ্ণ গরম জলে লেবুর রস নিয়ে তাতে 1 চামচ খাবার সোডার 4 ভাগে 1 ভাগ ওর সাথে মিশিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে আপনার দ্রুত পেটের গ্যাস কমে যাবে, বদহজমও কমে আসবে, অ্যাসিডিটিও হবে না। আর দ্বিতীয় নম্বরে 1 চামচ জোয়ানের সাথে অল্প বিট লবণ বা সিন্দুক লবণ মিশিয়ে খেতে পারেন খাবার পরে। আর যদি বুঝতে পারেন যে অ্যাসিড হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, তৎক্ষণাৎ আপনারা ওই 1 চামচ জোয়ানের সাথে অল্প কিছু বিট লবণ বা সিন্দুক লবণ মিশিয়ে খেতে পারেন। তাতে আপনারা দ্রুত গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন। আর তৃতীয় নম্বরে 1 গ্লাস জলে 1 চামচ মৌরি মিশিয়ে সেই জলকে উষ্ণ গরম করে খেতে পারেন। তাতেও আপনার দ্রুত পেটের গ্যাস কমবে, অ্যাসিডিটি কমবে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন। আর যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদেরকে রাত্রে শোয়ার সময় 1 গ্লাস উষ্ণ গরম জলে 1 চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে খেতে হবে। তাহলে আপনাদের পায়খানা পরিষ্কার হবে, কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাবেন। তো এই ছিল দ্রুত পেটের গ্যাস কমাবেন কি করে। তো তার নিয়ে সম্পূর্ণ বিবরণ বা খুঁটিনাটি বিষয়। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।